উপস্থিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনার পেশাগত কর্মক্ষেত্রে ব্যস্ততার মধ্যে আমার আবেদনে সাড়া দিয়ে উপস্থিত হওয়াতে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমি মামুনুর রশিদ, পারিবারিকভাবে একজন প্রিন্টিং এবং প্যাকেজিং ব্যবসায়ী। রাজধানী ঢাকার গ্যান্ডারিয়ায় 1968 সালে আমার পিতার প্রতিষ্ঠিত লাসানি আর্ট প্রেস লিমিটেড নামে এর ব্যবস্থাপনা পরিচালক হিসাবে 1985 সাল থেকে অত্যন্ত সুনামের সঙ্গে প্রিন্টিং এবং প্যাকেজিং ব্যবসা করে আসছিলাম। কাজের সূত্র ধরে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মিজানুর রহমান সিনহার সঙ্গে আমার পরিচয় ও আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে। অনেকের মতোই আমি মিজানুর রহমান সিনহাকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজে সুপরিচিত ব্যক্তিত্ব হিসাবে বিশ্বাস করতাম। তখন ঘুণাক্ষরে টের পাইনি যে ভদ্রতার মুখোশের আড়ালে রয়েছে তার দুরভিসন্ধি এবং লোভাতুর মন। আর তা জানতাম না বলেই এক পর্যায়ে তিনি আমাকে যৌথভাবে প্যাকেজিং শিল্প তৈরির ও সরবরাহ ব্যবসা করবার জন্য প্রস্তাব দিলে আমি তাতে সম্মত হই। সে মোতাবেক 1997 সালে গ্যান্ডিয়ারের রজনী চৌধুরী রোডে আমার পারিবারিক প্রেসের পাশাপাশি কালিয়ার প্যাকেজিং কার্টুন তৈরির ব্যবসা শুরু করি, যা পরে 1999 সালে জয়েন্ট স্টক কোম্পানি RJAC-তে রেজিস্ট্রেশন হয়, যার নম্বর ছিল 39-130 ব্র্যাকেট 1088/99। প্রিন্টিং ব্যবসা আমার উৎপাদন বিপণনের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং একক প্রচেষ্টার ব্যবসার পরিমাণ ও লাভ বাড়তে থাকে। ব্যবসার প্রসার হওয়ার কালিয়ার প্যাকেজিং লিমিটেডের 2 নামে সাভারে জামগাড়া কোম্পানির দ্বিতীয় ইউনিট স্থাপন করা হয়। এরই ধারাবাহিকতায় কালিয়ার প্যাকেজিং লিমিটেডের সামগ্রিক মুনাফা অ্যাকিউমুলেটেড প্রফিট থেকে কালিয়ার রেপ্লিকা লিমিটেড নামে গাজীপুরে বাংলা বাজারে 10 বিঘা জমির উপর নতুন কোম্পানি চালু করা হয়। কিন্তু দুঃখজনক হলো সত্য যে অত্যন্ত লাভজনক দুটি প্রতিষ্ঠানের সুফল থেকে চরম ধূর্ততা অপকৌশলে আমাকে ধারাবাহিকভাবে বঞ্চিত করা হয়েছে। দি একমি ল্যাবরেটরিজের মিজানুর রহমান সিনহা এবং তার মেয়ে তাসলিম সিনহা প্রতারণামূলক এবং বেআইনি কর্মকাণ্ডের মাধ্যমে আমার ন্যায্য পাওনা 1998 সাল থেকে 2023 সাল পর্যন্ত 1,08,900,72 আত্মসাৎ করে আমাকে নিদারুণ এক অমানবিক অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে। 2015 সাল থেকে আমি বারবার আমার ন্যায্য পাওনা চাইতে গিয়ে শুধু ব্যর্থই হইনি, নানাভাবে আমাকে হুমকি ভয়ভীতির মুখোমুখি হতে হয়েছে। অন্যদিকে অর্থকষ্টের দরুন প্রায় মানবতার জীবনযাপন করতে বাধ্য হচ্ছি। অর্থের অভাবে আমার মা সঠিক চিকিৎসার অভাবে 2024 সালে 19 জানুয়ারি মারা যান। ধার দেনা করে চলার মতো এরকম অমানবিক অবস্থায় পড়ে আজ আমি ন্যায় বিচারের প্রত্যাশায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আমার শুভ আকাঙ্ক্ষিতের পরামর্শে আমি আইনের প্রশ্রয় নিয়েছি, যার অংশ হিসেবে 2টি মামলা যথাক্রমে হাইকোর্টের স্মারক কোম্পানি ম্যাটার 2020 এর 240 নম্বর এবং ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে একটি ফৌজদারি মামলা সিআর মামলা 6083/2025 দায়ের করেছি। আমি চাই সুশীল এবং ভদ্রতার মুখোশ করে মিজানুর রহমান সিনহার মতো প্রতিষ্ঠিত ব্যক্তি বা পরিবার কিভাবে প্রতারণা, অর্থ আত্মসাতের মতো অপরাধ করে যাচ্ছে সেটা উন্মোচিত করে ন্যায় বিচার নিশ্চিত করতে, যাতে অপরাধী লোকচক্ষুর অন্তরালে প্রভাব খাটিয়ে আইনের ফাঁক-ফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, দি একমি ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা ও তার মেয়ে তাসলিম সিনহা কিভাবে আমাকে প্রতারিত এবং আমার সঙ্গে অন্যায় আচরণ, বেআইনি কাজ করেছে তার সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরছি। আগে বলেছি 1998 সালে কালিয়ার প্যাকেজিং লিমিটেড কোম্পানির মাধ্যমে জনাব মিজানুর রহমান সিনহার সঙ্গে যৌথভাবে প্যাকেজিং ব্যবসা শুরু করি। সেই সূত্র ধরে জয়েন্ট স্টক কোম্পানিতে রেজিস্ট্রেশন হয় 1999 সালে। মিজানুর রহমান সিনহা
পরিবার মেজরিটি শেয়ার হোল্ডার হওয়ায় মিজানুর রহমান সিনহা মেয়ে তাসনিম সিনহা চেয়ারম্যান হন 29শে অক্টোবর 2009 সালে। কালিয়ার প্যাকেজিং লিমিটেডের পরিচালক হিসেবে কাজ আরম্ভ করে। কালিয়ার প্যাকেজিং লিমিটেডের শেয়ার হোল্ডিংয়ের পরিমাণ মিজানুর রহমান সিনহা 30%, জাহানারা মিজান 20%, তানভীর সিনহা 20% এবং মামুনা রশিদ আমার 30%। কোম্পানির উৎপাদন ও বিপণন সার্বিক দায়িত্ব আমি পালন করলেও হিসাব পরিচালনার দায়িত্ব ছিল মিজানুর রহমান সিনহার কাছে। কোম্পানি প্রতিষ্ঠানের পর থেকে শেয়ার হোল্ডারের যৌথ সম্মতিতে শুধু মাসিক সম্মানী ছাড়া কোনো লভ্যাংশ গ্রহণ না করায় কোম্পানির নেটওয়ার্ক বা সম্পদ মূল্য উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। এই অবস্থায় কালিয়ার প্যাকেজিংয়ের মুনাফার অর্থ থেকে কালিয়ার রেপ্লিকা লিমিটেডের নামে নতুন কোম্পানি চালু করা হয়। কোম্পানির মেমোরান্ডাম এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী আমার শেয়ারের আইনগত ন্যায়সঙ্গতভাবে 30% থাকার কথা থাকলেও আমার সরল বিশ্বাসের সুযোগে ও অনেকটা অগোচরে আমার নামে 7.5% এবং আমার শ্রী সালেকা মাহমুদের নামে 2.5% করে মোট 10% উল্লেখ করে জনাব মিজানুর রহমান সিনহা ঔষধ আমার বিশ্বাস এবং সরলতার সুযোগ নিয়ে চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করে। ব্যাংকের এমডির সামনে এই কাজটা করেছেন। পরবর্তী সময় আমাকে শেয়ার কম দেওয়ার কথা জিজ্ঞেস করলে তিনি বলেন ওটা ঠিক করে দেওয়া হবে। পরে দেখা গেল তা ঠিক তো করে দেওয়াই হয়নি, উল্টো বলা হয় বর্তমান শেয়ারের মূল্যে এটা কিনে নিতে হবে। তখন ক্ষোভে দুঃখে আমি এ নিয়ে আর কথা বলিনি। শেয়ারের কেনার ক্ষেত্র যেখানে 100 টাকা করে শেয়ারের মূল্য ধার্য করা করে 10 লক্ষ টাকা হয়, সেখানে সময় সময় আমার কাছ থেকে নেওয়া হয়েছে 91,60,000 টাকা। কোম্পানি দুটি প্রতিষ্ঠানকালীন সময় থেকে লাভজনক অবস্থা থাকলেও যখন লভ্যাংশ বন্টন করার জন্য অনুরোধ করা হয় তখনই হিসাব নিকাশ শুরু হয় না, টালবাহানা। এভাবে দুটি কোম্পানির সম্পদ মূল্য 25 বছরে লভ্যাংশ ও প্রাপ্য সম্মানী মিলিয়ে আমাকে 100 কোটি টাকার ওপরে থেকে বঞ্চিত করা হচ্ছে। শুধু আমরা ন্যায্য পাওনাই নয়, মিজানুর রহমান সিনহা ও তার মেয়ে তাসনিম সিনহা কূটকৌশলে কোম্পানি দুটার টাকা আত্মসাৎ করে চলেছেন। তাসনিম সিনহা 2009 সালে কালিয়ার প্যাকেজিং লিমিটেড পরিচালক হন, কিন্তু তার আগে 2005 সাল থেকে বিভিন্ন সময় কোম্পানির মোটা অঙ্কের টাকা উত্তোলন করে নিয়ে গেছেন, যার প্রমাণপত্র আমার হাতে রয়েছে। পরবর্তী সময়ে কোম্পানির কাজে ব্যবহারের কথা বলে নিজেদের জন্য গাড়ি কেনার নামে কোটি কোটি টাকা নিয়ে গেছেন। কোম্পানির কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা তারা অন্যত্র সরিয়ে নিয়ে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। একইভাবে বিমার প্রিমিয়ারের উপর কমিশন, ওয়েস্টেজের বিক্রয়ের টাকা কোম্পানির ফান্ডে জমা না দিয়ে নিজেদের পকেটে নিয়েছেন। কালিয়ার প্যাকেজিং ও কালিয়ার রেপ্লিকা এই দুটি কোম্পানির ওয়েস্টেজের বিক্রয় সমুদায় অর্থ মাসিক 50 লক্ষ টাকার ঊর্ধ্বে, বছরে ন্যূনতম 6 কোটি টাকা তারা এই খাত থেকে হাতিয়ে নিচ্ছে। শুধু তাই নয়, ওয়েস্টেজের বিক্রয়ের ক্ষেত্রে বাজার মূল্যের চেয়ে অনেক কম মূল্যে দেখে সরকারের মোটা অঙ্কের রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে। মিথ্যাচারের আশ্রয় নিয়ে গ্যাস বিল অর্থ আত্মসাৎ করা হচ্ছে। কোম্পানির অডিট রিপোর্টে আছে ঘাপলা। একই বছরে বিভিন্ন অডিট রিপোর্ট, যা অডিট রিপোর্টের ক্ষেত্রে কখনোই হওয়ার কথা নয়। যেমন কোম্পানির পক্ষ থেকে আমাকে যে অডিট রিপোর্ট দেওয়া হয়েছে তার সঙ্গে রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিতে RJSC-তে এবং ইনকাম ট্যাক্স কর্তৃপক্ষের কাছে দেওয়া অডিট রিপোর্টের মিল নেই, রয়েছে আকাশ পাতাল পার্থক্য। সাংবাদিক বন্ধুরা, অত্যন্ত পরিতাপের সঙ্গে জানাচ্ছি যে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের MD মিজানুর রহমান সিনহাকে আমি অত্যন্ত ভালো সজ্জল ব্যক্তি হিসাবে জানতাম এবং শ্রদ্ধাও করতাম, কিন্তু তিনি এত বড় ধূর্ত ও প্রতারক আমি পশ্চিম কালও ভাবতে পারিনি এবং এখন বিশ্বাস করতে কষ্ট হয়। তার প্রতারণার শিকার হয়ে আমাকে আজ প্রায় নিঃস্ব অবস্থায় দিন কাটাতে হচ্ছে। আগেই বলেছি, কালিয়ার রেপ্লিকা 10% শেয়ারের মূল্য বাবদ যেখানে 10 লক্ষ টাকার আসার কথা, সেখানে প্রতারণার মাধ্যমে সিনহা আমাকে কাছ থেকে 91,60,000 টাকা নিয়ে গেছে। অথচ মিজানুর রহমান সিনহা কালিয়ার রেপ্লিকা 90% শেয়ারে নিয়েছেন, যা অধিগ্রহণ করছেন তা মূল্য তিনি পরিশোধ করেছেন কিনা আমার সন্দেহ। কারণ সে টাকার বেশিরভাগই কালিয়ার প্যাকেজিংয়ের ফান্ড থেকে উত্তোলন করে কালিয়ার রেপ্লিকার ফান্ডে স্থানান্তর করা হয়েছে, আদ্য অবধি পরিশোধ করা হয়নি।
উপরন্তু মিজানুর রহমান সিনহা ও তার মেয়ে কোনোরকম আনুষ্ঠানিক আলোচনা ছাড়াই 1998 সালের এপ্রিল থেকে 2023 সালের আগস্ট পর্যন্ত 100 মাসে আমাকে কালিয়ার প্যাকেজিংয়ের পরিচালক হিসাবে 3,50,00,000 টাকা এবং কালিয়ার রেপ্লিকার পরিচালক হিসাবে প্রাপ্য সম্মানী 3,50,00,000 টাকা থেকে আমাকে প্রদান করেননি। এইভাবে প্রতারণার মাধ্যমে আমার ন্যায্য পাওনাসহ বিভিন্নভাবে দুটি কোম্পানির কোটি কোটি টাকা উত্তোলন ও তার একটি উল্লেখযোগ্য অংশ বিদেশে পাচার করে যা প্রমাণাদি প্রয়োজন আমি দেখাতে পারি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে দি একমি ল্যাবরেটরিজ মিজানুর রহমান সিনহা ও তার পরিবারের অপকর্ম জায়েজ করার জন্য আমার সঙ্গে দ্বন্দ্বের দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও একদিন কোর্ট আদেশে বলে আমাকে বোর্ড মিটিং অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়। মূলত ব্যাংক সূত্রের ঋণ বৃদ্ধির পরিকল্পনা পরিচালক হিসাবে আমার স্বাক্ষরের প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় সে কৌশল ও মিটিংয়ের কামনা করা হয় উপস্থিত করানো হয়। আমি বিষয়টি জানতে পেরে শুরু থেকে আমাকে অংশীদারিত্ব থেকে বঞ্চিত ও প্রতারিত করার প্রতিবাদ করি। এতে করে সিনহা পরিবার আমার প্রতি ক্ষুব্ধ হয়ে সবার সামনে আমাকে লাঞ্ছিত করেন, পরে হুমকি ধমকি দেয়। ফলশ্রুতিতে আমি গুলশান এবং ধানমন্ডি থানার বিভিন্ন সময় একাধিকবার জিডি করি, যার কপি আমার হাতে রয়েছে। পরিশেষে আমি বলতে চাই, দীর্ঘদিন ধরে ন্যায় বিচারের প্রত্যাশায় ফল না পেয়ে আমি উচ্চ ও নিম্ন আদালতে দ্বারস্থ হয়েছি। আশা করি উভয় আদালতে আমি ন্যায় বিচার পাব। পাশাপাশি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি এই জন্যে যে বিষয়টি আপনাদের মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরতে চাই, যাতে অগাধ অর্থ সামাজিক প্রভাব প্রতিপত্তির মাধ্যমে মিজানুর রহমান সিনহা ও তার দুর্নীতি, অর্থ আত্মসাৎ, প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ধামাচাওয়া দিতে না পারে, সেই সঙ্গে ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে আপনাদের মানবিক সহায়তা কামনা করছি। মৌখিকভাবে বললেন, মানে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। গতকাল বলছিলেন মৌখিকভাবে বলার জন্য। আমি আরজিএসি তো এটা আমার জন্য শেয়ারে কোনো পরিবর্তন না করা হয়, আমি আরজিএসিকে জানিয়ে রেখেছিলাম, কিন্তু তারপরেও তারা এই শেয়ারটাকে তাদের ফান্ডের প্রয়োজন বলছে ফান্ড দরকার, কিন্তু ফান্ড আমার কাছে মানে এই ডিভিডেন্ড টাকাও তো ট্রান্সফার করা হয়নি, রয়ে গেছে কোম্পানিতে। তারপরেও কি কারণ, তারপর কোম্পানি অডিটারদের ফান্ডও রয়ে গেছে, কোম্পানি প্রভিডেন্ট ফান্ডের টাকা রয়ে গেছে ওয়ার্কার্সদের, সেই টাকা ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে। তো এখানে আবার ইনজেক্ট করতে হবে, মানি ইনজেক্ট করতে করে আমার শেয়ারটা আবার কমিয়েছেন আমাকে মাইনরিটি শেয়ার হোল্ডার হিসাবে দেখাবার জন্য, যেটা আমি আরজিএসিকে জানিয়েছেন, আরজিএসি কথাটা রাখেনি, আমি নোটারি রিপাবলিকের মাধ্যমে জানিয়ে রেখেছিলাম, সেই ডকুমেন্টস আমার কাছে আছে। অবস্থান কোথায়, তারা এখন কোথায় আছে বা তাদের মানে যদি আমরা খোঁজ করি তাদেরকে পাওয়া যাবে কিনা? হ্যাঁ, তাদের পাবেন, কোম্পানির যে অ্যাড্রেস আছে সেই কোম্পানিতে পাবেন। গুলশানে আমাদের অফিস গুলশানে, আর একমির অফিসে মিজানুর রহমান বসেন একমিতেই। তাদের যদি আইনগত ব্যবস্থা, হ্যাঁ তাদের